ओम शांति 8-3-2025 প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, রুহানি সার্ভিস করে নিজের আর অন্যের কল্যাণ করো, বাবার সাথে সচ্চি দিল রাখো, তাহলে বাবার দিলে চড়বে তুমি। তাহলে বাবা কি বলল? রুহানি সার্ভিস করে নিজেরও কল্যাণ করো আর অন্যেরও কল্যাণ করো, বাবার সাথে সচ্চে দিল রাখো, তাহলেই কি হবে? বাবার দিলে তুমি চড়তে পারবে। প্রশ্ন, দেহি অভিমানী হওয়ার মেহনত কে করতে পারে? কে দেহি অভিমানী থাকার মেহনত করতে পারে? আর দেহি অভিমানী যে হবে তার নিশানি শোনাও, তার লক্ষণ শোনাও। উত্তর, যার পড়ার সাথে আর বাবার সাথে অটুট ভালোবাসা আছে। কার কার সাথে? পড়া আর বাবার সাথে। সেই দেহি অভিমানী হওয়ার মেহনত করতে পারে। সে শীতল থাকবে, কারো সাথে বেশি কথা বলবে না, তার বাবার সাথে ভালোবাসা থাকবে, চলন খুব রয়্যাল হবে। তার নেশা থাকে যে আমাকে ভগবান পড়ায়, আমি তার বাচ্চা। সে সুখদায়ী হবে, অর্থাৎ সবাইকে সুখ দেবে। প্রত্যেক কদম সে শ্রীমতেই ওঠাবে, প্রত্যেক কদম সে শ্রীমত অনুসারেই ওঠাবে। তাহলে যে দেহি অভিমানী কে থাকতে পারে? যার বাবার সাথে আর পড়ার সাথে ভালোবাসা আছে, আর দেহি অভিমানী বাচ্চা বেশি কথা বলবে না, বাবার সাথেই ভালোবাসা থাকবে, শীতল থাকবে, কারো সাথে বেশি কথা বলবে না, তার চলন রয়্যাল হবে, সে সুখদায়ী হবে, সবাইকে সুখ দেবে, আর শ্রীমতেই প্রত্যেক কদম ওঠাবে। ওম শান্তি। বাচ্চাদের সার্ভিস সমাচারও শোনা উচিত। ফির সার্ভিস সমাচার শুনে কি করা উচিত? যে মুখ্য যে মহারথী সার্ভিসেবল, তাদের উनको রায় নিকালনি চাহিয়ে, তাদের রায় বের করা উচিত। বাবা জানে সার্ভিসেবল বাচ্চাদেরই বিচার সাগর মন্থন চলে। কার বিচার সাগর মন্থন চলে সারাদিন? যারা সার্ভিসেবল বাচ্চা, তাদের সারাদিন কি চলে? বিচার সাগর, যে কিভাবে অন্যকে বোঝাবো, মেলা বা প্রদর্শনীর ওপেনিং কার দ্বারা করাবো, কি পয়েন্ট শোনানো উচিত। শঙ্করাচার্য আদি যদি তোমাদের এই কথাগুলোকে বুঝে যায় তো কি বলবে? যে এখানকার নলেজটা তো অনেক উঁচু, এদের যে পড়ায় সে নিশ্চয় খুব তীখা, ভগবান পড়ায়, তারা তো সেটা মানবে না, কিন্তু ভাববে এদের এই নলেজটা নিশ্চয় ভালো কেউ শেখায়। তো প্রদর্শনী আদির উদ্ঘাটন করতে যারা আসে তাদের কি বোঝায় সেই সমাচার সবাইকে বলা উচিত, যে তোমরা কি বোঝালে তাদের, বা টেপে শর্টে ভরা উচিত। যেরকম গঙ্গে দাদি শঙ্করাচার্যকে বুঝিয়েছিল, এইরকম সার্ভিসেবল বাচ্চা যারা এরকম বড় বড় ব্যক্তিদের বোঝায়, তারা তো বাবার দিলে চড়ে। এমনিতে তো স্থূল সার্ভিস আছেই, কিন্তু বাবার অ্যাটেনশন রুহানি সার্ভিসে যায়, যে অনেকের কল্যাণ করে। বাবা বলে স্থূল সার্ভিসেও তো নাম্বার আছে, তো বাবা বলছে কিন্তু বাবার অ্যাটেনশন রুহানি সার্ভিসে যায়, যে আত্মার উন্নতি কয়জন করছে, যে অনেকের কল্যাণ কোন বাচ্চা করছে। ভালে কল্যাণ তো প্রত্যেক কথায় আছে, স্থূল সার্ভিসেও আছে, ব্রহ্মা ভোজন বানানোতেও কল্যাণ আছে, যদি সে যোগযুক্ত হয়ে বানায়। কেউ যদি বোঝাতে পারছে না কাউকে, কিন্তু ব্রহ্মা ভোজন বানাচ্ছে যোগযুক্ত হয়ে বাবার ইয়াদে, সেটাতেও কল্যাণ। এই রকম যোগযুক্ত ভোজন যদি কেউ বানায়, তাহলে ভান্ডারায় খুব শান্তি হয়ে যায়, ইয়াদের যাত্রায় সে থাকে। যে কেউ আসে তো ঝট উনকো সমঝায়, ঝট করে তাকে বোঝাও। তাহলে সেও কি করবে? যে কেউ আসলে তাকে ঝট করে বোঝাবে।
বাবা বুঝতে পারে সার্ভিসেবল বাচ্চা কে, যে অন্যকেও বোঝাতে পারে। তো তাদেরকেই তো বেশিরভাগ সার্ভিসে ডাকে। তো সার্ভিস করনে ওয়ালে হি, যে সার্ভিস করে সেই বাবার দিলে চড়ে। বাবার অ্যাটেনশন সারা সার্ভিসেবল বাচ্চাদের দিকেই যায়। অনেকে তো সামনাসামনি মুরলি শুনেও কিছু বুঝতে পারে না, ধারণা হয় না। কারণ কি? কারণ আধা কল্পের দেহ অভিমানের বিমারি খুব কড়া। তাকে মেটানোর জন্য খুব অল্প বাচ্চাই আছে যারা ভালোভাবে পুরুষার্থ করে, দেহ অভিমান মেটানোর পুরুষার্থ। অনেকের থেকে তো দেহি অভিমানী হওয়ার মেহনত পৌঁছাই না। অনেকে দেহি অভিমানী হওয়ার মেহনতই করে না। বাবা বোঝায় বাচ্চা দেহি অভিমানী হওয়া খুব মেহনত। ভলে কেউ চার্টও পাঠায়, কিন্তু পুরো চার্ট পাঠায় না। কিন্তু তাও তো কিছু অ্যাটেনশন তার থাকে। দেহি অভিমানী হওয়ার অ্যাটেনশন অনেকের কম থাকে। দেহি অভিমানী বড় শীতল হবে, সে এত বেশি কথাবার্তা বলবে না। তার বাবার সাথে এইরকম ভালোবাসা হবে যে জিজ্ঞেসই করো না। আত্মার এতটাই খুশি হওয়া উচিত যেটা কখনো কোনো মানুষের হয় না। এই লক্ষ্মীনারায়ণের মধ্যেও তো কোনো জ্ঞান নেই। জ্ঞান তো আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে আছে, যাদের ভগবান পড়াচ্ছে। এখন আমরা যখন দেবী দেবতা হয়ে যাব তখন তো এই জ্ঞান থাকবে না আমাদের। ভগবান আমাদের পড়ায়। এই নেশাও তোমাদের মধ্যে এক দুইজনেরই থাকে। সেই নেশা যদি থাকে তাহলে সে তো বাবার ইয়াদে থাকবে, যাকে দেহি অভিমানী বলা হয়। কিন্তু সেই নেশায় থাকে না। ইয়াদে যে থাকে তার চলনও খুব রয়াল হবে। আমি ভগবানের বাচ্চা, তাই গায়নও আছে, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীকে জিজ্ঞেস করো। যে দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করে, তো অতীন্দ্রিয় সুখ বাবা বলছে গোপ গোপীদের জিজ্ঞেস করো, যারা দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করে না, তার জন্যই শিব বাবার দিলেও চড়ে না। ইয়াদ না করলে আমরা বাবার দিলে চড়তে পারবো না। শিব বাবার দিলেই যদি না থাকে তাহলে দাদার দিলেও থাকবে না। তার দিলে যদি থাকো, শিব বাবার দিলে, তাহলে নিশ্চয়ই ব্রহ্মা বাবার দিলেও থাকবে। বাবা প্রত্যেককে জানে। বাচ্চা নিজেই বোঝে যে আমি কি সার্ভিস করি। সার্ভিসের শখ বাচ্চাদের মধ্যে অনেক হওয়া উচিত, অনেক সার্ভিসের শখ হওয়া উচিত। কারো কারো সেন্টার জমানোর শখ থাকে, সেন্টারে বাচ্চা একদম বৃদ্ধি পায়। কারো আবার চিত্র বানানোর শখ থাকে। বাবাও বলে আমার জ্ঞানী তু আত্মা বাচ্চা প্যারা লাগে। বাবার কোন বাচ্চাকে প্রিয় লাগে? জ্ঞানী তু আত্মা, যে বাবার ইয়াদেও থাকে আর সার্ভিস করার জন্য সে ফতকতে রেতে হে, সার্ভিস করার জন্য সবসময় উমং উৎসাহে থাকে। কেউ তো একদমই সার্ভিস করে না, আবার বাবার কথাও শোনে না। বাবা তো জানে না যে কোথায় কাকে সার্ভিস করা উচিত, কিন্তু দেহ অভিমানের কারণে নিজের মতে চলে, তো সে দিলে চড়তে পারে না। অজ্ঞান কালেও অনেক বাচ্চা বদ চলনওয়ালা হয়, তো বাবার দিলেই থাকে না, যার খারাপ চলন হয়। অজ্ঞান কালেও সে বাবার হৃদয়ে থাকতে পারে। তাকে কপুত বলে, কুপুত্র। সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। এখানেও যে সার্ভিস করে সেই বাবার প্রিয় লাগে। যে সার্ভিস করে না তাকে বাবা থোড়েই ভালোবাসবে। বোঝে তো, বাবাও বোঝে, ভাগ্য অনুসারেই পড়বে। তাও প্যার কিস পর রহেগা, যে যেরকম ভাগ্য নিয়ে এসেছে সেইভাবেই পড়বে, কিন্তু তাও ভালোবাসা কার প্রতি থাকবে? সেটাও তো একটা নিয়ম আছে না, কাকে ভালোবাসবে বাবা।
ভালো বাচ্চাকে খুব ভালোবেসে ডাকবে সবাই, বলবে তুমি অনেক সুখদায়ী, তুমি পিতা স্নেহী হো, তুমি বাবার স্নেহী। যে বাবাকে ইয়াদই করে না তাকে পিতা স্নেহী থোড়েই বলবে। দাদা স্নেহী হতে হবে না, স্নেহী হতে হবে বাবার। তাহলে বাবা বলল, ব্রহ্মা বাবা স্নেহী হয়ে লাভ নেই, স্নেহী হও বাবার, শিব বাবার। যে বাবার স্নেহী হবে তার बोलचाल খুব মিঠা সুন্দর হবে। বিবেক এরকম বলে, ভলে টাইম আছে কিন্তু শরীরের ওপর কোনো ভরসা থোড়েই আছে। তো বিবেক কি বলে, যে টাইম তো এখনো আছে, কিন্তু বাবা বলে তোমার শরীরের ওপর কোনো ভরসা থোড়েই আছে। বসে বসে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারো হার্ট ফেল হয়ে যায়, কারো রোগ অসুখ বিসুখ হয়ে যায়। মৃত্যু তো আচানক হয় না, তাই শ্বাসেরও তো কোনো ভরসা নেই। ন্যাচারাল ক্যালামিটিজেরও এখন প্র্যাকটিস চলছে, প্রাকৃতিক বিপর্যয়। যে কোনো টাইমে বৃষ্টি হয়ে লোকসান হয়ে যায়, বর্ষা হয়। এই দুনিয়াটাই তো দুঃখ দেনেওয়ালা। বাবাও এইরকম সময়ই আসে যখন মহান দুঃখ হয়, রক্তের নদীও বইবে, রক্তের নদী। তো চেষ্টা করা উচিত আমি নিজের পুরুষার্থ করে 21 জন্মের কল্যাণ তো করে নি। অনেকের মধ্যে নিজের কল্যাণ করার সেই নেশাটাই দেখা যায় না। বাবা এখানে বসে মুরলি চালায়, তাও বুদ্ধি কোথায় যায়, সার্ভিসেবল বাচ্চাদের দিকেই থাকে বাবার। এখন শঙ্করাচার্যকে প্রদর্শনীতে বুলায়া হে, ডেকেছ, না হলে এই মানুষগুলো এরকম বড় বড় সন্ন্যাসীরা কোথাও যায় না, খুব অহংকারে থাকে, তাই তাদের মানও দেওয়া উচিত, উপরে সিংহাসনে বসানো উচিত। এরকম না যে সাথে বসতে পারে, না, তাদের রিগার্ড খুব চাই। নির্মাণ যদি হয় তাহলে তারা তো চাঁদি আদির সিংহাসনও ছেড়ে দেবে। বাবা দেখো কিরকম সাধারণ থাকে, বাবাকে কেউ জানেই না। তোমাদের বাচ্চাদের মধ্যেও খুব কম বাচ্চাই জানে, বিড়লা, কত নিরহংকারী বাবা। তো এটা তো বাবা আর বাচ্চার সম্বন্ধ না, যেরকম লৌকিক বাবা বাচ্চাদের সাথে থাকে, খায় খাওয়ায়, আর সেরকম এটা হলো বেহদের বাবা। সন্ন্যাসী আদিরা বাবার ভালোবাসা পায় না। তাহলে দেখো, সন্ন্যাসী আদিরা পায় না, কিন্তু আমরা ব্রাহ্মণ বাচ্চারা পাই। তোমরা বাচ্চারা জানো, কল্পে কল্পে আমরা বেহদের বাবার ভালোবাসা পাই। বাবা গুলগুল ফুল বানানোর অনেক মেহনত করে, কিন্তু ড্রামা অনুসারে সবাই তো আর গুলগুল হয় না। আজই খুব ভালো ভালো বাচ্চা কালকেই ভিখারি হয়ে যায়। বাবা বলে ভাগ্যে না থাকলে আর কি করবে। অনেকের খারাপ চলন হয়ে যায়, আজ্ঞার উল্লঙ্ঘন করে, ঈশ্বরের মতেও না চলে যদি, তাহলে তার কি হাল হবে যে ঈশ্বরের মতে চলে না। উঁচু থেকে উঁচু বাবা, আর তো কেউ না। তারপরে দেবতাদের চিত্রে দেখবে এই লক্ষ্মীনারায়ণই তো উঁচু থেকে উঁচু, সব থেকে উঁচু বাবা, আর এই দেবতাদের চিত্রে লক্ষ্মীনারায়ণ উঁচু। কিন্তু মানুষ এটাও জানে না যে লক্ষ্মীনারায়ণকে এরকম বানালো কে। বাবা তোমাদের বাচ্চাদের রচয়িতা রচনার নলেজ ভালোভাবে বসে বোঝায়। তোমাদের তো নিজের শান্তিধাম সুখধামই মনে আসে, মনের মধ্যে আমাদের শান্তিধাম আর সুখধামই আছে। সার্ভিস যে করে তার নাম তো স্মৃতিতে আসে সবার। নিশ্চয় যে বাবার আজ্ঞাকারী বাচ্চা হবে তার দিকেই দিল যাবে না। বেহদের বাবা একবারই আসে, সেই লৌকিক বাবা তো জন্ম জন্মান্তর ধরে তোমরা পাও, সত্যযুগেও পাও, কিন্তু সেখানে এই বাবাকে পাবে না, শিব বাবাকে। এখনকার পড়ার দ্বারাই তোমরা পথ পাও।
এটাও তোমরা বাচ্চারাই জানো যে বাবার থেকে আমরা নতুন দুনিয়ার জন্য পড়ছি। এটা বুদ্ধিতে মনে রাখা উচিত। খুব সহজ এটা। ভাবো বাবা খেলছে, অনায়াসে যদি কেউ চলে আসে তো ঝট করে বাবা সেখানেই তাকে নলেজ দিতে লেগে যাবে। বেহদের বাবাকে জানো, এরকম জিজ্ঞেস করবে। ব্রহ্মা বাবাও খেলতো না ব্যাডমিন্টন, তো সেখানে যদি কেউ চলে আসে নতুন, তাহলে তাকে বাবা সেখানেই নলেজ দিতে লেগে যাবে যে বেহদের বাবাকে জানো, বাবা এসেছে পুরানো দুনিয়াকে নতুন বানাতে। রাজযোগ শেখায়, ভারতবাসীদেরকেই শেখাতে হবে না। ভারতই তো স্বর্গ ছিল, যেখানে এই দেবী দেবতাদের রাজ্য ছিল। এখন তো নরক, নরক থেকে আবার স্বর্গ কে বানাবে? বাবাই। এইরকম মুখ্য কথা মনে করে কই ভি আয়ে, যে কেউ আসুক তাকে বসে বোঝাতে হবে এরকম মুখ্য কথাগুলো। তো কত খুশি হয়ে যাবে সে। শুধু বলো বাবা এসেছে। এটা সেই মহাভারত লড়াই যেটা গীতায় গাওয়া হয়। গীতার ভগবান এসেছিল, গীতা শুনিয়েছিল। কি জন্য? মানুষকে দেবতা বানাতে। বাবা শুধু বলে আমি বাবাকে আর বর্ষাকে ইয়াদ করো। এটা হলো দুগ্ধাম। এতটা যদি বুদ্ধিতে থাকে যে এটা দুগ্ধাম আর আমরা সুখধামে যাব, তাহলেও খুশিতে থাকবে। আমাদের আত্মাদের বাবার সাথে যেতে হবে কোথায়? শান্তিধামে। আবার সেখান থেকে পাঠ বাজাতে আসবো প্রথমে সুখধামে। যেরকম কলেজে পড়ে তো বোঝে না যে আমরা এটা পড়ি আর এরপরে এইটা হব, ডাক্তার হব, ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব। ব্যারিস্টার হব বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট হব, এত পয়সা কামাবো, খুশির পাড়া চড়ে থাকে। তো তোমাদের বাচ্চাদেরও এই খুশি থাকা উচিত। আমরা বেহদের বাবার থেকে এই বর্ষা পাই, আবার আমরা স্বর্গে নিজের মহল বানাবো। সারা দিন বুদ্ধিতে এই চিন্তন যদি থাকে তো খুশিও থাকবে। নিজের আর অন্যেরও কল্যাণ করতে হবে। যে বাচ্চাদের কাছে জ্ঞান ধন আছে, তার দায়িত্ব হলো সেই জ্ঞানকে দান করা। যদি ধন থাকে আর দান না করো তো তাকে কি বলা হয়? মনহুস কিপটে। তার কাছে ধন থেকেও সে দেয় যেন কি তার ধন নেই, যদি দান না করে। তো ধন হলে নিশ্চয় দানও করবে। ভালো ভালো মহারথী বাচ্চা যারা, তারা বাবার দিলে চড়ে। কারো কারোর জন্য খেয়াল থাকে, মনে হয় এ হয়তো পড়ে যাবে নিচে। সার্কামস্ট্যান্স, পরিস্থিতি এরকম হয়। দেহের অহংকার খুব চড়া হওয়া থাকে, যে কোনো সময় হাত ছেড়ে দেয় আর গিয়ে নিজের ঘরে থাকে। ভলে মুরলি খুব ভালো চালায়, কিন্তু দেহ অভিমান অনেক। যদি একটুও বাবা সাবধানী দেয় তো ঝট করে ভেঙে যায়, পড়ে যায়। না হলে গায়ন আছে, কি গায়ন? প্যার করো চাহে ঠুকরাও, চাহে ভালোবাসো চাহে ঠুকরাও, তাও তোমারই থাকবো। এখানে বাবা যদি ঠিক কথা বলে, সত্য কথা, তাও গুসা চড় যাতা হে, রাগ হয়ে যায়। এরকম বাচ্চাও আছে, কেউ তো ভেতরেই মনেই খুব শুকরিয়া করে বাবাকে। কেউ ভিতরে জ্বলে মরে। মায়ার দেহ অভিমান অনেক এরকম বাচ্চাও আছে যারা মুরলি শোনে না। আর কেউ তো মুরলি ছাড়া থাকতেই পারে না। কেউ আছে মুরলি শোনে না, কেউ মুরলি ছাড়া থাকতেই পারে না। মুরলি না পড়লে সেটা নিজেরই হট। কিভাবে? আমার মধ্যে তো অনেক জ্ঞান আছে, কিন্তু জ্ঞান আসলে কিছুই নেই। তো যেখানে শঙ্করাচার্য আদি প্রদর্শনীতে আসে, সার্ভিস ভালো হয়, তো সেই সমাচার সবাইকে পাঠানো উচিত, যাতে সবাই জানতে পারে যে কি করে সার্ভিস হচ্ছে, তাহলে তারাও শিখবে।
এইরকম সার্ভিসের জন্য যার খেয়াল হয় তাকেই বাবা সার্ভিসেবল ভাববে, যে কি করে সার্ভিস বাড়বে, এটা যা সবসময় বুদ্ধিতে চলে তাকেই বাবা সার্ভিসেবল বলবে। সার্ভিসে কখনো ক্লান্ত হওয়া উচিত না। তো ইয়ে তো বহুতো কা কল্যাণ করনা হে, এখানে তো অনেকের কল্যাণ করতে হবে। বাবার তো এই শখই থাকে যে সবাই যেন এই নলেজ পায়, বাচ্চাদেরও উন্নতি হোক। রোজ মুরলিতে বোঝাতে থাকে যে এই রুহানি সার্ভিস হলো মুখ্য, শুনতেও হবে শোনাতেও হবে, শখ থাকা উচিত। ব্যাচ নিয়ে রোজ মন্দিরে গিয়ে বোঝাও এই লক্ষ্মীনারায়ণ কি করে হলো, আর গেল কোথায় সেই লক্ষ্মীনারায়ণ, কিভাবে রাজ্য ভাগ্য পেল। মন্দিরের দোরে দোরে গিয়ে বসো, যে কেউ আসলে বলো এই লক্ষ্মীনারায়ণ কে, কবে এদের ভারতে রাজ্য ছিল। হনুমানও সেই জুতোর মধ্যে গিয়ে বসতো, তো সেটারও রহস্য আছে না, সে হনুমান কার, আমরাই। বাবা বলছে মন্দিরে গিয়ে বসো, বসে তাদের বোঝাও, করুণা হয় না অন্যের প্রতি। সার্ভিসের যুক্তি তো বাবা অনেক বলে, কিন্তু গ্রাহ্য করে খুব কম বাচ্চাই। সার্ভিস অনেক আছে, অন্ধের লাঠি হতে হবে। যে সার্ভিস করে না, যার বুদ্ধি পরিষ্কার না, তার তো আবার ধারণাও হয় না। না হলে সার্ভিস খুব সহজ। তোমরা এই জ্ঞান রত্নের দান করো। কোনো ধনবান আসলে বলো যে আমি আপনাকে এই গিফট দিচ্ছি, এর অর্থ আপনাকে বোঝাচ্ছি। কোন গিফট? এই জ্ঞান ধন দাও। এই ব্যাচের বাবা খুব কদর করে, আর কারো এত কদর নেই। এতে খুব ভালো জ্ঞান ভরা আছে এই ব্যাচে, কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাবাও বা কি করতে পারে। বাবাকে আর পড়াকে ছাড়া এটা তো বড় থেকে বড় অপঘাত। বাবার হয়ে যদি বাবার হাত ছেড়ে দাও, তার মতো মহান পাপ আর হয় না, তার মতো কমবক্ত বোকা কেউ হয় না। বাচ্চাদের শ্রীমতে চলা উচিত না। তোমাদের বুদ্ধিতে আছে আমরা বিশ্বের মালিক হব, এটা কমবাদ থরেই। তাই বাবার হয়ে বাবাকে যদি ছেড়ে দাও, তার মতো বোকা কেউ হয় না। ইয়াদ করলে খুশিও থাকবে, ইয়াদ না থাকলেই পাপ ভস্য হবে না। অ্যাডাপ্ট যদি হও তো খুশির পাড়াও চড়া উচিত না, বাবার বাচ্চা হয়েছ। কিন্তু মায়া খুব বিঘ্ন সৃষ্টি করে, কাচ্চা বাচ্চাকে গিরিয়ে দেয়, মানে নিচে নামিয়ে দেয়। যে বাবার শ্রীমতি নেয় না, তো সে কি পদ পাবে? অল্প মত নিলে সে পদও পাবে, হালকা পদ। ভালো রীতি মত নেবে তো উঁচু পদ পাবে। এটা বেহদের রাজধানী স্থাপন হচ্ছে, এতে খরচা আদিরও কোনো ব্যাপার নেই। কুমারীরা আসে, শিখে অনেককে আপসমান বানায়, এতে ফিজ আদির কোনো ব্যাপারই নেই। বাবা বলে তোমাদের আমি স্বর্গের বাদশাহী দিই, আমি স্বর্গে আসি না, কিন্তু তোমাদের স্বর্গের বাদশাহী দিই, আমি নিজে আসি না। শিব বাবা তো দাতা না, তার খরচা উनको खर्ची क्या देंगे? শিব বাবাকে কি খরচা দেবে? ব্রহ্মা বাবা সব কিছু শিব বাবাকে দিয়েছে, ওয়ারিস বানিয়ে দিয়েছে। এবাজ মে দেখো রাজাই মিলতি है না, ব্রহ্মা বাবা শিব বাবাকে বাচ্চা বানিয়েছে, তার ফলে সে রাজাই পাবে না। তো এই তো প্রথম প্রথম উদাহরণ ব্রহ্মা বাবা। সারা বিশ্বে স্বর্গের স্থাপনা হচ্ছে, খরচা এক পয়সাও না। তাহলে সারা বিশ্বে স্বর্গের স্থাপনা হচ্ছে, কিন্তু এক পয়সাও খরচা দরকার নেই তার জন্য। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, পিতা স্নেহী হওয়ার জন্য খুব খুব সুখদায়ী হতে হবে। নিজের बोल चाल খুব মিঠা রয়্যাল রাখতে হবে। সার্ভিসেবল হতে হবে,
নিরহংকারী হয়ে সেবা করতে হবে। 2, পড়া আর বাবাকে ছেড়ে কখনো অপঘাতী মহাপাপী হওয়া উচিত না। মুখ্য হলো রুহানি সার্ভিস। এই সার্ভিসে কখনো ক্লান্ত হলে চলবে না। জ্ঞান রত্নে দান করতে হবে, কিপটে হলে চলবে না। বরদান: সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতির দ্বারা উপরাম ন্যাড়া প্যারা ভব। সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতি দ্বারা উপরাম ন্যাড়া প্যারা ভব। নিরাকারী দুনিয়া আর নিরাকারী রূপের স্মৃতি সদা ন্যাড়া আর প্যারা বানিয়ে দেয়। তাহলে আমাদের ন্যাড়া আর প্যারা কি বানায়? যদি আমাদের নিরাকারী দুনিয়ার স্মৃতি থাকে আর নিরাকারী রূপের মানে বিন্দু রূপের স্মৃতি থাকে। আমরা হলাম নিরাকারী দুনিয়ার বাসিন্দা। এখানে আমি সেবার জন্য অবতরিত হয়েছি। আমরা এই মৃত্যুলোকের না, বরং আমরা এই মৃত্যুলোকে অবতার নিয়েছি। শুধু এই ছোট্ট একটা কথা যদি মনে থাকে তো উপরাম হয়ে যাবে। যে অবতার না ভেবে যে আমি অবতীর্ণ হয়েছি, সেটা না ভেবে যে নিজেকে গৃহস্থী ভাবে, তো গৃহস্থীর গাড়ি কিচড়েই ফেসে থাকে নোংরার মধ্যে। গৃহস্থী হলোই বোঝের স্থিতি, গৃহস্থী স্থিতি বোঝের স্থিতি। আর যদি নিজেকে অবতার ভাবো, অবতার একদম হালকা। অবতার ভাবলে নিজের নিজি ধাম নিজি স্বরূপ মনে থাকবে আর উপরাম হয়ে যাবে। তো অবতার ভাবলে কি হবে? নিজের নিজি ধাম নিজি স্বরূপ মনে থাকবে আর উপরাম হয়ে যাবে। স্লোগান: ব্রাহ্মণ সে যে শুদ্ধি আর বিধিপূর্বক প্রত্যেক কার্য করে। তো ব্রাহ্মণকে, ব্রাহ্মণ সেই যে শুদ্ধি আর বিধিপূর্বক প্রত্যেক কার্য করে, শুদ্ধি অনুসারে আর বিধিপূর্বক। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। যে নির্মাণ হয় সেই নবনির্মাণ করতে পারে। যে নির্মাণ হয়, যার মধ্যে কোনো মানসানের ইয়ে থাকে না, সেই নতুন কিছু নির্মাণ করতে পারে। শুভ ভাবনা বা শুভ কামনার বীজই হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব। তাহলে শুভ ভাবনা শুভ কামনা কি করে আমরা করতে পারি? যদি আমাদের নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব থাকে। হদের মান না, বরং নির্মাণ। এখন নিজের জীবনের সত্যতা আর সভ্যতার সংস্কারকে ধারণ করো। যদি না চাইতেও কখনো ক্রোধ বা চিড়চিড়াপন চলে আসে, তো দিল থেকে বলো মিঠা বাবা, তো এক্সট্রা মদত পাবে। যদি না চাইতেও তোমার মধ্যে ক্রোধ চলে আসছে বা চিড়চিড়াপন, তাহলে বলো কি মিঠা বাবা, তাহলে এক্সট্রা মদত পাবে। আচ্ছা, ওম শান্তি। ওম